অন্নপূর্ণা ভান্ডারের তৃতীয় কিস্তির টাকা নিয়ে এবার বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার বিরাট বড় সুখবর। হ্যাঁ বন্ধুরা, অগাস্ট মাসে অন্নপূর্ণা ভান্ডারের টাকা অথবা অন্নপূর্ণা যোজনার টাকা এক্স্যাক্টলি কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এবং এই সমস্ত মহিলারা কিন্তু আর কোনোভাবে অন্নপূর্ণা যোজনার টাকা বা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। তো সেক্ষেত্রে এক্স্যাক্টলি কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, চলুন জেনে নিই। যেমন জুলাই মাসে 1 কোটিরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হয়েছে। তবে যাচাইয়ের পর প্রায় 26 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। তবে সরকার আশ্বাস দিয়েছে যে যোগ্য কোনো মহিলা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। যারা প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি তৃতীয় কিস্তি 3,000 টাকা পাঠানো হবে। ইতিমধ্যে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আরও একটি ফর্ম চলে এসছে। সেক্ষেত্রে যদি আপনাদের নাম বাতিল হয়ে যায় অথবা আপনাদের স্টেটাস এখনও পর্যন্ত যদি আন্ডার এনকোয়ারি থাকে, তাহলে আপনাকে কিন্তু এই ফর্মটিকে ফিল আপ করে আপনাদের জমা করে আসতে হবে পঞ্চায়েত অফিস অথবা ব্লক অফিস অথবা বিডিও অথবা এসডিও অফিসে। তো কোন ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে একবার দেখে নেবেন। দেখুন, জুলাই মাসে 1 কোটিরও বেশি মহিলারা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। অগাস্টেও তৃতীয় কিস্তির টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন বহু মহিলা। কারা পাবেন এই টাকা, কারা বাদ পড়বেন, এই নিয়ে কিন্তু জল্পনা বাড়ছে। রাজ্য সরকার বর্তমানে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে শুধুমাত্র যোগ্য আবেদনকারীদেরই তৃতীয় কিস্তির টাকা দেওয়া হবে, অর্থাৎ যারা যোগ্য থাকবেন শুধুমাত্র তারাই তৃতীয় কিস্তির টাকা পাবেন। সরকারি সূত্রে খবর, রাজ্য জুড়ে এখনও আবেদনকারীদের নথি যাচাইয়ের কাজ চলছে এবং এই নথি যাচাইয়ের কাজ আগামী 30/8/2026 পর্যন্ত চলবে, অর্থাৎ 30শে আগস্ট 2026 পর্যন্ত এই পুরো নথি যাচাইয়ের কাজ চলবে। অঙ্গনবাড়ি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারীদের নথি মিলিয়ে দেখছেন। বিশেষ করে যারা এখনো পর্যন্ত কোনো কিস্তির টাকা পাননি, অর্থাৎ যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি, যাদের অ্যাকাউন্ট স্ট্যাটাস এখনো পর্যন্ত আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে অথবা ধরুন রিজেক্টেড দেখাচ্ছে, তাদের বাড়িতে অঙ্গনবাড়ি কর্মীরা যাচ্ছেন এবং গিয়ে আবেদনকারীর নথি মিলিয়ে দেখছেন। তবে অগাস্টে কারা কারা 3,000 টাকা পাবেন না সেটা কি জানেন? প্রশাসনের দাবি, অন্নপূর্ণা যোজনার যাদের স্ট্যাটাস বর্তমানে আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে অথবা রিজেক্টেড দেখাচ্ছে, তাদের অনেকের নথি ফের যাচাই করা হচ্ছে এবং এর জন্য আরও একটা ফর্ম আনা হয়েছে। সেই ফর্মটিকে আপনাদের ফিল আপ করতে হবে। সেই ফর্মে কী রয়েছে সেটা তো আমি অলরেডি বলে দিয়েছি, তার জন্য আপনাকে ওই ভিডিওটি দেখতে হবে। যাচাই যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আবেদনকারীর স্ট্যাটাস আপডেট করা হবে এবং এরপরেই আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর যে প্রক্রিয়া রয়েছে সেটা শুরু হবে। তাহলে ব্যাপারটি হচ্ছে, অগাস্টে কারা কারা 3,000 টাকা পাবেন? জুলাই মাসে 1 কোটির বেশি মহিলার ব্যাংকে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হয়েছে। তবে যাচাইয়ের পরে প্রায় 26 লক্ষ আবেদন ইতিমধ্যে বাতিল করা হয়েছে। তবে সরকার আশ্বাস দিচ্ছে যে যোগ্য কোনো মহিলা যারা অলরেডি এখনও পর্যন্ত যাদের অ্যাকাউন্ট অলরেডি অ্যাপ্রুভড হয়েছে কিন্তু যারা জুলাই মাসে টাকা পাননি, বর্তমানে তাদের আবেদন স্ট্যাটাস যাদের অ্যাপ্রুভড দেখানো হয়েছে, তারা সবাই অগাস্ট মাসে টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, অর্থাৎ যারা যোগ্যতা শর্ত সমস্ত কিছু পূরণ করবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি তৃতীয় কিস্তি 3,000 টাকা পাঠানো হবে। অন্যদিকে যারা নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারবেন না বা যাদের নথিতে ভুল থাকবে, তারা এই কিস্তির টাকা কোনোভাবেই পাবেন না। অর্থাৎ যাদের ধরুন আবেদনপত্রে কোনো প্রকারের ভুল রয়েছে, অর্থাৎ তিনি যেটা লিখেছেন এবং এক্স্যাক্টলি যেটা আছে এই দুটোর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে, এমন যদি ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে তারা তৃতীয় কিস্তির টাকা পাবেন না। অর্থাৎ ভেরিফিকেশনের পরেও যদি দেখেন যে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি, আপনাকে কিন্তু এই অগাস্ট মাস পর্যন্ত ওয়েট করতে হবে। অগাস্ট মাস যদি পার হয়ে যায় তারপরেও যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢোকে, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের অ্যাকাউন্টে আর কখনোই ঢুকবে না। অন্নপূর্ণা যোজনার আবেদন গ্রহণ শুরু হয়েছে জুন মাস থেকে। আবেদনের সময়সীমা হচ্ছে 90 দিন, অর্থাৎ অগাস্ট মাস পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। কিন্তু কারোর আবেদন যদি একবার ধরুন রিজেক্টেড হয়ে গেল, তারপরে ভেরিফিকেশনের জন্য বাড়িতে লোক এসছে, তারপরেও আপনাদের আবেদন স্ট্যাটাস রিজেক্টেড রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে কোনোভাবেই ভেরিফিকেশনের পরেও আপনাদের আবেদন স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়নি, তাহলে সেক্ষেত্রে আপনি যতবারই আবেদন করেন না কেন আপনাদের কিন্তু আবেদন স্ট্যাটাস রিজেক্টেডই দেখাবে।
ঠিক আছে, সরকারি সূত্রে জানা গেছে যে 30শে অগাস্ট পর্যন্ত নথি যাচাইয়ের কাজ চলবে। তো সেক্ষেত্রে আপনারা এখনও পর্যন্ত যারা এখনও পর্যন্ত স্ট্যাটাস দেখেননি তারা একবার স্ট্যাটাস চেক করে নেবেন। যদি আপনারা অনলাইনে আবেদন করে থাকেন তাহলে তো অনলাইনে জাস্ট 2-3টে স্টেপের মাধ্যমে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন, সেগুলো তো আমাদের আলাদা করে বলার দরকার নেই। এবং যদি আপনি অফলাইনে আপনি যদি করে থাকেন, অর্থাৎ আপনি যদি ফর্ম জমা করে এসেছেন, আপনি আর অনলাইনে ফর্ম ফিল আপ করেননি, যদি এমনটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের আধার নম্বর নিয়ে যাবেন এবং সেই অফিসে নিয়ে যাবেন, তাহলে আপনাদের ওরা দেখে দেবে যে আপনাদের আবেদন স্ট্যাটাস বর্তমানে কি রয়েছে। যদি আপনাদের আবেদন স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি থাকে তাহলে এখনও নথি যাচাই বাকি রয়েছে এবং চলছে। আন্ডার প্রসেসিং থাকলে প্রক্রিয়ার মধ্যে রয়েছে। পেমেন্ট প্রসেসিং থাকলে আবেদন অনুমোদিত হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে আপনাদের 3000 টাকা। এবং যদি রিজেক্টেড থাকে তাহলে নথিতে সমস্যা রয়েছে, তাই আবেদন গৃহীত হয়নি, টাকা ঢুকবে না অ্যাকাউন্টে। কোথায় যোগাযোগ করবেন আবেদন সংক্রান্ত যদি আপনাদের কোনো রকমের সমস্যা হয় তাহলে রাজ্য সরকার একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। হেল্পলাইন নাম্বারটি হচ্ছে 8282082820। সময় হচ্ছে সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনি যে কোনো সময় আপনি এই নাম্বারে ফোন করতে পারেন এবং এখানে ফোন করলে আপনাদের জরুরি যে কোনো সমস্যার সমাধান এখান থেকে হয়ে যাবে। সরকারের দাবি যে অন্নপূর্ণা যোজনার জন্য একটি পৃথক ওয়েবসাইটও চালু হয়েছে, যেখানে গ্রাম পঞ্চায়েত ব্লক ভিত্তিক অনুমোদিত উপভোক্তাদের তালিকা দেখা যাবে। রাজ্য সরকারের আবেদন যে সমস্ত আবেদনকারী যেন দ্রুত নথি যাচাইয়ের কাজ সম্পূর্ণ করেন এবং নিয়মিত নিজেদের আবেদন স্ট্যাটাস যেন চেক করেন, এমনটা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ আপনাকে এখন ব্যাপারটি হচ্ছে অগাস্ট মাসে এক্স্যাক্টলি কত তারিখে টাকা ছাড়া হবে। দেখুন, এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে অফিসিয়ালি কোনো ডিসিশন নেওয়া হয়নি বা ডিক্লেয়ার করা হয়নি। তবে যেহেতু জুলাই মাসের 1 তারিখে টাকা ছাড়া হয়েছে, তাহলে এটা স্বাভাবিক ব্যাপার যে অগাস্ট মাসের 1 তারিখেই অন্নপূর্ণা ভাণ্ডারের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ তৃতীয় কিস্তির টাকা ছাড়া হবে এবং আপনাদের অ্যাকাউন্টে মোটামুটি 4 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। ঠিক আছে, কারণ এটা তো আস্তে আস্তে অনেকের ক্ষেত্রে একটু সময় লাগে, তো সেই তো 4 তারিখ পর্যন্ত ওয়েট করবেন। 4 তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যাদের অলরেডি 2বার টাকা ঢুকেছে তাদের তো ঢুকবেই, কোনো সমস্যা নেই, কিন্তু যাদের টাকা এখনও পর্যন্ত ঢুকেনি, জাস্ট আবেদন অ্যাপ্রুভড হলো, তারা 4 তারিখ পর্যন্ত ওয়েট করবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব